আবু জাহেল বাবাজিরা নবীর চির দুশমন ছিলেন। হঠাৎ করে আবু জাহেল কই নবী যদি তো মসজিদে যায় তাহলে একটা কাজ কারবার বলায় দিই। কই কি কাজ কারবার? কাজ কারবারটা হইল নবী যে রাস্তা দিয়া যায় এর একটা কুয়া পুইদা লাই গর্ত বানায় লাই এনদে বানাইলে তো মুহাম্মদ যায় গর্তের ভিতরে পড়া মরবো আর বেলাগিরি তার তোলা শেষ। নামুল্লাহ তাড়াতাড়ি বাবা, শয়তানের বুদ্ধি তো বহু ধরনের, বহুরূপী শয়তান কাজ কারবার করলো কি তাড়াতাড়ি কইরা গর্ত বানাইছে, বানায় কমপ্লিট কইরা এমন সিস্টেম কইরা রাখছে যাতে বোঝা না যায় নিচে গর্ত আছে। বাবাজিরা আল্লাহ কই বন্ধু আমার দুশমন আপনার দুশমনটা একটা গাতা বানাইছে, আজকে এই দক্ষিণের রাস্তায় ঢুকবেন না, উত্তর রাস্তায় ঢুকে মসজিদে যাবেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে যাবেন না গো নবীজি, আপনি বামের রাস্তায় যাবেন, আজকে ডানের রাস্তায় যাবেন না। নবী যায় মসজিদে নামাজ আদায় করলেন, কমপ্লিট হয়ে গেল বাবাজিরা নামাজ। আবু জাহেলের মাথা ঠিক নাই, কোন কিরে গর্ত যে বানাইলাম মনে হয় আমার বাচ্চা গর্তার ভিতরে হইয়া মনে হয় শেষ। এই যে দৌড় দিছে, দৌড়তে দৌড়তে যায় গাতার কথা বইলা গেছে। আল্লাহ কইছে না যে কেউ যদি কারো ক্ষতি করে আমি আল্লাহ তার ক্ষতির জন্য দাঁড়ায় থাকবো। ইন্নাহু ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদান ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম ওয়াইদা। আল্লাহু আকবার। আল্লাহ কি কয় বাবাজিরা আমার? একটা হাদিসের দিকে গেলাম না, কোরআন দিয়ে আজকে কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও বন্ধু আজকে দক্ষিণের রাস্তায় যাবেন না, উত্তর রাস্তায় যান। নামাজ পড়া কমপ্লিট। আবু জাহেল গাতার দ্বারও যায় মনে নাই, নিজের কোয়া নিজেই পড়ছে। আল্লাহ কয় জিবরাইল রে আমার দুশমন নবীর দুশমন কোয়ার মধ্যে পড়ছে। জিবরাইল কয় ভালো হইছে। সুবহানাল্লাহ বলেন না, আরো বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল কয় ভালো হইছে। জিবরাইল রে ও জিবরাইল তুমি যেহেতু বলতে ভালো হয়েছে, কথাটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, আমি আল্লাহ কইলাম ভালো হয়েছে। কাজটা করছেই তো আল্লাহ, মানে নির্দোষ রইল আর কি। নির্দোষ শরীরটা যদি জড়িয়ে না যাইতো এরোদের মধ্যে তাইলে স্টুপ করে মন রইল। আল্লাহ বলে নির্দোষ, আমি যাতে নির্দোষ আজরাইল নির্দোষ তাই এইটার জন্য শুধু খালি মানুষকে বুঝাইতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কয় জিবরাইল তুমি কই? আল্লাহ তো জানে। আমি সিদরাতুল মুনতাহা। জিবরাইল রে বেঈমানটা ফুল দিয়ে গর্তের ভিতরে যখন ফুলছে, ফুলে চিল্লাপাল্লা করতেছে, মানুষ শুনতে আইছে গাতার ভিতরে। কয় কি রে গাতার ভিতরে ফেললাম? আর কইস না মুহাম্মদের লাগি গর্ত করছিলাম, এই গাতার ভিতরে আমি করছি। তার মানে এটাই বুঝাইলো পরের লাগি কোয়া করলে নিজের লাগি কাকে, পরের জন্য ক্ষতি করলে নিজের ক্ষতি করার জন্য আল্লাহ যথেষ্ট আপনার জন্য, আল্লাহ দাঁড়ায় থাকবে। বলেন আল্লাহু আকবার। শেষ করে দিচ্ছি বাবাজিরা আমার। উতবা সাইবা আবু লাহাব বিভিন্ন দলের লোকেরা নেতারা গেছে গে কই আমরা বড় হুজুর দুধে হাজা সর্দার সাহেব গাতার ভিতরে কি খবর ভাই সাহেব? আর কইলো না আমার বাতিদার লাগে গাতা করছিলাম, এই গাতার ভিতরে আমি করছি এমন কামনি করে হচ্ছে জানেন নিয়ে কথা আপনি দেখছিলেন না? করে গাতার দাওয়া আইছি দেব নেই নাই গাতা দেইনো। সুবহানাল্লাহ কও। গাতা দেইনো করছি, গাতার কথা কি নাই মনে নাই, মনে থাকবো কেমনে? আল্লাহ কইছে না ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা জান্নাত শুনে আমার আল্লাহরে কোনো দিকে কষ্ট দেয় দুজনটা যারা কোন আল্লাহ যদি করতো ইউযুনাল্লাহ আমি আল্লাহরে যারা কষ্ট দেয় লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাইলে দুনিয়াতেও লাভ পরকালেও লাভ। আল্লাহ কয় না নবীরে না ভালোবাসি না আমার সাথে নবীরে রাখতে দিছি, আমারে কষ্ট দেয় যারা নবীরে যারা কষ্ট দেয় এই দুইজনের লাগি দুনিয়াতে পরকালে লাভ। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর কথা শুনে এখানে বলতে পারতেন, আল্লাহ কোন নবীরেও রাখছি। এইটা রাখার পর করতে স্যার তোমরা একটা কাজ করো ভাই সাহেবরা ককি একটু আট বাড়াওনি। আট যখন বার আল্লাহ কয় জিবরাইল কয় হ সিদরাতুল মুনতাহা কয় 600 নূরের পাখা একবারে টান দিয়া আবু জাহেল নবীর দুশমনদের নিচে মাটির তলায় যাও। সুবহানাল্লাহ। যেই মনে 600 নূরের পাখা একবারে টান দিয়া জিবরাইল আমিন গেলেন। আল্লাহ কয় জিবরাইল যেই মাত্র খালি হাত বাড়াইবো এতটুক বেশ কম রাখবা। আবু জাহেলাতে কয় ধরে লাইছি আর একটু হাত দি বাড়া, যত বাড়াইবো তত দান রাখবা। সুবহানাল্লাহ। কিরে তোরা হাত নাও তো লাভ যত বাড়তে গেলে কবার ব্যাগটা দিছি তোমার আইলে তাকে আমিও ঢুকতাম গাতার ভিতরে আমি বলে তো আরো দুজনে লাগালো তো দুজনে সামাজা মিলে শেষ না রাখ তাহলে রশিয়ান গিয়ান রশিয়ান ধরে আন
দড়ি আনছে 10 হাত লম্বা দড়ি, না 5 হাতেই গেছে, 10 হাত লম্বা দড়ি। আল্লাহ কয় জিবরাইল মনে আসেনি উযুর আল্লাহ ওয়া রাসূলুহু লানাহুল্লাহ ফিদ দুনিয়া, দুনিয়া মানে এই জগৎ, দুনিয়াতে ঘটাইছে আবু জাহেলের সাথে কারবার। 10 গজ রশি যখন দিল, আল্লাহ কয় জিবরাইল মাত্র খালি বেশ কম আধা, সুবহানাল্লাহ, রশি সারে আর খালি নিচে যায়। জিবরাইল খালি নিচে মাছিটা মারি ডাবায়া দেয়, রশি দেওয়া শেষ, ওই দূরে চার একটু দিই আর নাই গিয়ে তাল দেয় না। সুবহানাল্লাহ। কি রে, এই মক্কার ভিতরে কি বড় দরিয়ার না, এই রশি কি বড় বানাই রে? দেশের মধ্যে কম করছি, মানুষে কম ছেয়া করছি, একটু দড়ি পর্যন্ত যাতে সাহায্য করতে আমার বিপদের দিন উঠতে লই ঘরে বোঝায় যাক। দড়ি বাবাজির আমার আল্লাহ 20 গজ, আল্লাহ কই 20.5 গজ রাখবা, তো আল্লাহ বারবার কইতেই বলা জিবরাইল আরো হের লাগে আরো বড় রাখবা, 20 গজ দিছে, 20.5 গজ। শেষে কিতাবে দেখি 40 গজ আনছে, 40 গজে কয় হাত? 80 হাত। আল্লাহ কয় জিবরাইল 40.5 গজ, মনে আছে? এই যে ইউযুন আল্লাহ ওয়া রাসূলুহু লানাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ কয় কি আর আমরা করি কি? 40 গজ দিলে পরে আদাত বেশ কম, কয় এই তো দূরে গেলাম। পরে শেষে কয় আরে তোরা তো যে কাজ করবি বলছো আমার পাতাল পরিবর্তন তো দিবে না, শেষ করে এনেই পারবে, একটা কাজ কর, এই গাতার থেকে উড়ার মতো ক্যাপাসিটি কি আমার আর নাই, একটা কাজ কর, তোরা বাড়তে নাই না মুহাম্মদ আমিন ছাড়া আর আমার তোলার মতো বক্তা নগরে কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ। দৌড়ায় গেছে বাবাজিরা, আমার কবর বানাইছে নবী মসজিদে বাসা। হাই ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বলেন গর্তের ভিতরে পড়ছে, কেউ নাই তারা না। নবী বাবাদের আমার বিপদের কথা শুনলে দৌড়ায় আইতো। আর এখন মানুষ যদি বিপদে পড়ে, এদের মধ্যে আমরা স্বার্থ খুঁজি, কিছু মাগো পাওয়া যায় বনি, এরা রেন্দে কিছু আমার এতে পাওয়া যায় বনি। সৎ পরামর্শ মানুষ এখন দেয় কম, সৎ মানুষ এখন আসে না, থাকলে দুনিয়া টিকতো না। সবাই বাবাদের আমার খারাপ না, সমাজে কিছু মানুষ আছে সৎ বুদ্ধি পরামর্শ দেয় মানুষকে কেমনে বাঁচবো, কেমনে সমাজ টিকবো। আর কিছু মানুষ আছে কই ফেসে যেতে বলছে হিন্দেও নেম মাঝখানে আমি কথা বলি না, ঠিক কি না? এরকম কাজ কারবার বাবাজিরা আমাদের সমাজে চলছে। এমন সময় ঘটনা হলো কি জানেননি? 40.5 গজ রাখছে তো ফাতাল মুড়ির নিচে। এমন সময় নবী দৌড়ায় আইতেছে। নবী যখন দৌড়ায় আসবে, এমন সময় করতেছেন, আল্লাহ কয় বন্ধু আপনার যাওয়ার দরকার নাই, আপনি যাবেন না, এটা আমার দুশমন, আপনার দুশমন। আরে কয় কি, আমার তো চাচা। আরে আল্লাহ তাআলা আদেশ মানতে হবে, মানছি। এরপরে কিন্তু আল্লাহ এই যে যাওয়াই লাগে, যাইতেই বলি যে বংশের লোক আবু জাহেলের কাছে গেলেন, গর্তের কিনারে গেলেন, যাই কয় আপনি একটা কাজ করেন, কাইল মানা বলবেন নি, কোন একটা কাইল মামা বেমান দিয়ে উঠা আমার কাছে নবী তো জানে হ্যাঁ কত বড় চালাক। কাইল মানা এখন যদি কইলাম তাইলে তো সবচেয়ে ভালো হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন সময় আবু জাহেল নবী গেছে কালমাটা পড়েন, গাতার ভিতরে তো চাচা আমার সিফাত ফালায় কালমা পড়াইতা উডা সিফাত বলে তো কালমা পড়াবো কাকা একটা বার যদি আপনি কর, তাহলে আমি নবীর জন্য আমাদের কাছে শাফাআতটা ওয়াজিব হয়ে থাকবে, আমি নবীর উপরে। সুবহানাল্লাহ। নাই যে কপালে পরে কই কি কইতে এত নিচে তাকে কালমা বলে এই ভুলতো না, আমি হুনায় আমি গলা দুগায় উঠতে পারা না, সবার সামনে প্রকাশ করে বলতে পারা মক্কার জমিনে সরকারি করছি, মাথা পরি করছি, সবাই বলছে আমার কাছে উডাও বাতি যা তুইলে দাও চিল্লায় কই আম কালমা কোন একবার হেরে ভিতরে থাকে না, ভিতরে কইতাম না, ভিতরে কইতে রাজি না। এরপরে বললো কি আমার আপনার দয়াল নবী আল্লাহ কই ভাই আমার নবী আসতেছে, হাত মোবারক বাড়াইবো। সুবহানাল্লাহ জুড়ে কই হাত মোবারক বাড়াইবো, মাকে নিচে থেকে আবু জাহেলের উড়ায় দিবা, মাটি সমান লেভেল বানায় দিবা, আমার নবীর যাতে কষ্ট না হয়, উপর যাতে না হয়, উন্নয়তে যাতে না হয়, মানুষ যাতে না কইতে নবী উন্নয়ন হয়েছে, নবীর ইজ্জতের জন্য, নবীর সম্মানের জন্য, আজমতের জন্য নিচ থেকে মাটি তুমি উঠায় দিবা, হাত বাড়াইবো, তাই শাহাদাত আঙ্গুলের মধ্যে একটু বাড়াইবা। সুবহানাল্লাহ জুড়ে কই জিবরাইল আমিন বাবাজিরা আমার কোন কি কাজ করবা, মাটি উঠায় দিল, নবী হাত বাড়াইলো, আবু জাহেল ধরে বসছে, কই কত বড় জাদুঘর। নাউজুবিল্লাহ কইতেন আমার নবী কি জাদুঘর ছিলেন? আর বলে জাদুঘর ছিলেন?
বাবাজিরা আমার, শানও বললাম না, হাদিসও গেলাম না, কত সুন্দর কথা আমার নবী। এই জন্য কোরআন বুঝো, কোরআনের ভিতরে আমার নবীর শানের কোনো অভাব নাই। জানলে শুনলে যারা কষ্ট দেয়, আল্লাহ এটাই বুঝাই দিল, এর জন্য কোরআন আছে, কোন বিপদ রাখছে। অধিকাংশ মানুষ যারা রাসূলের বিরুদ্ধাচারণ করছে, মৃত্যুর কালে তাদের চেহারা বিকৃত হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত চেহারা বিকৃতি ঘটবে, কারণ রাসূলের শানের খেলাফ করেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ এবং রাসূলের সুন্নাত তরিকায় নিজের জীবনকে যেন গঠন করতে পারি, মানের জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।